নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বাধ্য হয়ে সত্যিটা বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আগামী ৩ দিনের মধ্যে আপনাদের সকলের জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে, যার সত্যতা শুনলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে এবং এই ঘটনা যে কোনো মূল্যে ঘটবেই। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তবে আমি পুজোয় ৫-০ লক্ষ টাকা জরিমানা দিতে প্রস্তুত। শুধু আমার এটুকুই শর্ত যে, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং যে কথা ও যে প্রতিকারের কথা এই ভিডিওতে আমরা আপনাকে বলতে চলেছি, তা নিজের জীবনে কেবল একবার করবেন। বন্ধুরা, যদি আগামী ৩ দিনের মধ্যে আপনাদের সকলের জীবন বদলে না যায় তবে বলবেন, আমরা এই বিষয়ে গ্যারান্টি দিচ্ছি যে পুরো ৫-০ লক্ষ টাকা জরিমানা দেব। কিন্তু বন্ধুরা, এমনটা হবেই না, কারণ আমাদের নিজের গুরুর জ্ঞান এবং নিজের বাণীর ওপর পূর্ণ ভরসা আছে। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও শুরু করার আগে যতজন মা তারা এবং বালাজির প্রকৃত ভক্ত আছেন, প্রিয় ভক্ত আছেন, তারা সকলে আগে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে স্বচ্ছ মনে, ভক্তিভরে ৩ বার জয় মা তারা জয় বালাজি মহারাজ লিখে দেবেন। যার ফলে মা তারা এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে প্রাপ্ত করবেন। আপনাদের পুরো পরিবার প্রাপ্ত করবে। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে যখনই আপনাদের জীবনে সামান্যতম খুশি আসে, তখনই আপনাদের শত্রু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। আপনাদের খুশিকে বিষাদে পরিণত করার জন্য সে নানা ধরনের চেষ্টা করতে থাকে। কিন্তু বন্ধুরা, এখন আর তেমনটা একেবারেই হবে না। কারণ বন্ধুরা, এখন আপনাদের উপর কর্মের দেবতা ভগবান শনিদেব প্রসন্ন হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ভগবান শনিদেব এখন আপনাদের শত্রুদের সাজা দিতে চলেছেন। শুধু আজকের এই ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না। এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জীবনের একমাত্র চাবিকাঠি যা আপনাদের শত্রুদের হাত থেকে বাঁচাতে পারে এবং আপনাদের লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি টাকার সম্পত্তির মালিক করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই কথাগুলো একেবারেই হাওয়ায় বলছি না। শুধু আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। আগামী ৩ দিনের মধ্যে আপনাদের সকলের কুষ্ঠিতে যে গ্রহণক্ষত্রের অবস্থান তৈরি হচ্ছে তা কোনো সাধারণ বিষয় নয়। বন্ধুরা, আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আপনাদের কুষ্ঠিতে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনির জুতি হয়েছে। যার কারণে আপনাদের কুষ্ঠিতে একসাথে ৪টি বড় ভাগ্যবান যোগ তৈরি হয়েছে, যা আপনাদের জীবনের দশা এবং দিশা দুই বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, শ্রীনাথ যোগ, ব্যাপী যোগ, কুলদীপক যোগ এবং শশ যোগ, এই ৪টি যোগ এখন আপনাদের মালামাল করে দেবে। কিন্তু বন্ধুরা, তার আগে আমি আজ আপনাদের সত্যিটা জানিয়েই ছাড়ব। আপনারা কান খুলে শুনে নিন, আজ আমাকে আটকাবেন না। কারণ বন্ধুরা, আপনাদের শত্রু আপনাদের অনেক বিরক্ত করেছে। আপনাদের শত্রু আপনাদের সাথে অনেক বড় প্রতারণা করেছে। বন্ধুরা, আপনারা তাদের উপর অন্ধের মতো ভরসা করেছেন এবং তারা শুধুমাত্র আপনাদের ঠকিয়েছে। এছাড়া তারা আর কিছুই করেনি। আপনারা সরল মানুষ হয়ে তাদের উপর অন্ধভাবে বিশ্বাস করে গেছেন। কিন্তু বন্ধুরা, তারা কি করেছে? তারা শুধুমাত্র আপনাদের সরলতার সুযোগ নিয়েছে। আপনাদের সরলতাকে আপনাদের দুর্বলতা ভেবে তারা আপনাদের অনেকবার লুটেছে। হ্যাঁ বন্ধুরা, এই মানুষগুলো এতটাই নিচে নেমে যায় যে, যা আপনারা কখনো স্বপ্নেও ভাবতে পারতেন না, তারা তাও করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, আজ বাগেশ্বর বাবা যখন আপনাদের পরিচয় দেখলেন এবং যখন তিনি আপনাদের নিজের লোকেদের কীর্তিগুলো পড়ে ফেললেন, তখন তিনি নিজে কেঁদে ফেললেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু বন্ধুরা, এই ঘটনা সত্য। সবথেকে অবাক করা বিষয় হল, যখন বাগেশ্বর বাবা এটা পড়লেন যে আপনারা তাদের উপর কতটা অন্ধভাবে ভরসা করেছিলেন এবং তারা আপনাদের আবেগের ভুল সুযোগ নিয়েছে। বন্ধুরা, আপনাদের রাশির মানুষগুলো এমন হয় যে যদি কেউ আপনাদের কাছে ভালোবেসে কিছু চায়, তবে আপনারা নিজের প্রাণও বিসর্জন দিতে পারেন। যদি কোনো ব্যক্তি আপনাদের বলে যে সে খুব কষ্টে আছে, তবে আপনারা দৌড়ে গিয়ে তাদের সাহায্য করেন। আপনাদের মানসিকতা এমন যে আপনাদের চোখের সামনে কেউ না খেয়ে থাকবে, তা আপনারা কখনো হতে দেবেন না। আপনাদের মন এতটাই বড় যে কাউকে সাহায্য করার আগে আপনারা একবারও ভাবেন না। আর বন্ধুরা, আপনারা সব সময় সকলের সাথে ভালো করেছেন। আপনাদের ভেতরে কোনো প্রকারের ছলচাতুরির ভাবনা নেই, না আপনারা কারও সম্পর্কে খারাপ ভাবেন। কোনো খারাপ উদ্দেশ্য আপনাদের মধ্যে একেবারেই নেই। বন্ধুরা, এত সরল এবং এত সত্যবাদী হওয়ার পরেও যখন আপনাদের শত্রুরা আপনাদের সুযোগ নিয়েছে, এই বিষয়টি দেখেই বাগেশ্বর বাবা নিজে আবেগপ্রবণ হয়ে গেছেন। নিজে অবাক হয়ে গেছেন এবং তিনি এটি প্রতিজ্ঞা করেছেন যে আজ তিনি সত্যিটা জানিয়েই ছাড়বেন।
বাধ্য হয়ে সত্যিটা বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ যাদের উপর আপনারা জীবনভর অন্ধভাবে ভরসা করছেন তারা আপনাদের আপন নয়। যাদের আপনারা নিজের ভেবে সাথে নিয়ে চলছেন তারা আপনাদের আপন নয়। আর যাদের জন্য আপনারা দিনরাত এক করে দিচ্ছেন তারা আপনাদের আপন নয়। এই কথা আমরা দাবির সাথে বলছি। বাছা, আমার এই কথাটি মনে গেঁথে নাও, সারা জীবন কাজে আসবে। যদি আজ তুমি আমাদের এই কথাগুলো অবহেলা করো, তবে জীবনে দাঁড়ে দাঁড়ে হোঁচট খাবে। আর যখনই তুমি সুযোগ পাবে, তখন তোমার মনে এই কথাটি সব সময় খচখচ করবে যে সেদিন যদি আমরা গুরুজির কথা মেনে নিতাম তবে আমাদের জীবন বরবাদ হতো না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শত্রুর এক একটি রহস্য ফাঁস করতে চলেছি যে কিভাবে তারা আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র রচনা করেছে। এই ষড়যন্ত্রের পেছনে কে কে আছে, তাদের নাম কি, এবং আসলে এই মানুষগুলো কেন আপনারই পেছনে পড়ে আছে। পৃথিবীতে তো অনেক মানুষ আছে, কিন্তু এরা আপনারই পেছনে কেন পড়ে আছে? সমস্ত কথা, সমস্ত সত্য ভিডিওতে বলবো। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে 2 হাত জোর করে নিবেদন করছি, যদি আপনি এখনও এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তবে একটি লাইক অবশ্যই করবেন। কারণ বন্ধুরা, আমরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি যাতে আমাদের 8 থেকে 10 ঘণ্টা সময় লেগেছে এবং কেবল আপনাদের মঙ্গলের জন্যই আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওতে যে সত্য আপনাদের জানাতে চলেছি তা আপনাদের জীবন বদলে দেবে। আর বন্ধুরা, এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছুই চাই না। শুধু আপনারা আমাদের এই ভিডিওটিকে একটি সুন্দর লাইক করে দেবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন, যাতে আমাদের হৃদয় গদগদ হবে এবং মন আনন্দিত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী 3 দিনের মধ্যে আপনাদের জীবনে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা আপনাদের জীবনকে এক পলকে বদলে দিতে পারে। তা আপনাদের জীবনকে এক লহমায় সপ্তম স্বর্গে পৌঁছে দিতে পারে। কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে যে কথা বলতে চলেছি, যে মূলমন্ত্র দিতে চলেছি তা আগামী 3 দিনের জন্য মহৌষধ বা রামবাণ হিসেবে প্রমাণিত হবে। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনাদের জীবনে ভালো সময় এসেছে, যখনই আপনারা ভেবেছেন যে কিছু ভালো করবেন, তখনই আপনাদের শত্রুরা আপনাদের পা টানার চেষ্টা করেছে। হ্যাঁ বন্ধুরা, বাগেশ্বর বাবার পর্চায় এটা পরিষ্কার লেখা আছে যে আপনাদের জীবনে 5 জন এমন মানুষ আছে যারা দিনরাত আপনাদের সম্বন্ধেই ভাবছে, যারা দিনরাত আপনাদের জীবনকে তছনছ করার কথা ভাবছে। আর বন্ধুরা, এদের মধ্যে 3 জন এমন মানুষ আছে যারা আপনাদের জীবনকে বরবাদ করার পেছনে উঠে পড়ে লেগেছে। এরা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে এবং আপনি তার টেরই পাচ্ছেন না। বন্ধুরা, এই ব্যক্তি কারা? সত্যিটা শুনলে আপনারও হুঁশ উড়ে যাবে। তথ্যের জন্য বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে 2 জন ব্যক্তি আপনাদের আত্মীয়দের মধ্যে এবং 3 জন ব্যক্তি আপনাদের আশেপাশেই আছে। হ্যাঁ বন্ধুরা, এদের নাম শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, কারণ বন্ধুরা, আপনারা এদের উপর অন্ধভাবে ভরসা করেছেন এবং এরা এতটা নিচে নামতে পারে তা আপনারা কখনো স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি গত 5 বছরে এরা আপনাদের বহুবার ফেলার চেষ্টা করেছে। বহুবার তো আপনাদের পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টাও করেছে। কিন্তু বন্ধুরা, এরা নিজের উদ্দেশ্যে কখনো সফল হতে পারেনি। এই 3 শত্রু আপনাদের জন্য বিষের চেয়েও বেশি বিষাক্ত। বন্ধুরা, 3 বছরে এরা আপনাদের ওপর 4 বার হামলা করেছে। কিন্তু এই হামলা পেছন থেকে করা হয়েছে যাতে আপনি টের না পান, কারণ এরা আপনার সামনে তো মুখে মধু ঢালে, মিষ্টি মিষ্টি কথা বলে যাতে আপনি কখনো এদের আসল চেহারা না দেখতে পান। হ্যাঁ বন্ধুরা, এরা অনেকবার আপনাদের ভালো মানুষের সুবিধাও নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরা ভেতর থেকে এতটাই নিচু মনের মানুষ যে যখন আপনি এদের সম্পর্কে জানতে পারবেন, তখন এদের সাথে বন্ধুত্ব তো দূরে থাক, সম্পর্ক তো দূরে থাক, এদের মুখ দেখাও পছন্দ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আর আজই সুযোগ আছে, এদের চিনে নিন, নয়তো কাল দেরি হয়ে যাবে, কারণ এরা আপনাকে পুরোপুরি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি যে 3 জন বিশ্বাসঘাতক তারা আপনাদের আশেপাশেরই। তারা গত 6 মাসে বহু তান্ত্রিক বাবাদের সাথে মিলে বহুবার আপনাদের উপর তান্ত্রিক ক্রিয়া করিয়েছে। 2 মাস আগে আপনাদের জীবনে একটি তান্ত্রিক ক্রিয়া হয়েছিল, যেখানে আপনার জীবন প্রায় শেষ হয়েই যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, সেখানে এক দিব্যশক্তি এসে আপনার প্রাণ রক্ষা করেছে। হ্যাঁ বন্ধুরা, আর পর্চায় এটাও পরিষ্কার লেখা আছে যে সেই দিব্যশক্তিকে দ্বিতীয়বারও তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে এবং এটি শ্মশান ঘাটে গিয়ে করা হয়েছে। আপনার নাম নিয়ে মন্ত্র পড়া হয়েছে এবং এটি 2-7 দিন আগে হয়েছে। আর বন্ধুরা, পরবর্তী পরিকল্পনাও হয়ে গেছে।
এই লোকেরা আগামী ৩ দিনের মধ্যে পরবর্তী তান্ত্রিক ক্রিয়া করতে চলেছে। আর যদি এই ক্রিয়া করতে এরা সফল হয়ে যায়, তবে আপনার জীবনের সুতো পুরোপুরি ছিঁড়ে যাবে। আমাদের বলার অর্থ আপনি পুরোপুরি বুঝে গেছেন। বন্ধুরা, আমরা সেটাই বলতে চাইছি যা আপনি ভাবছেন। এই লোকেরা আপনার শত্রুতায় পুরোপুরি অন্ধ হয়ে গেছে এবং আপনি তাদের উপর ভরসা করছেন। আপনি আশা নিয়ে বসে আছেন যে এই লোকেরা আপনার ভালোর জন্যই ভাবে। এরা যা বলে তা আপনার মঙ্গলের জন্যই হয়। কিন্তু বন্ধুরা, তেমনটা একেবারেই নয়। এই লোকেরা আপনার আস্তিনের সাপ, যারা ভেতরে ভেতরে আপনাকে দংশন করেছে। যদি আগামী ৩ দিনের মধ্যে আপনি সাবধান না হন, তবে এরা আপনার জীবন তো শেষ করবেই, সেই সাথে আপনার পুরো পরিবারের উপরও হামলা করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এদের এটাই লক্ষ্য যে আপনার পুরো বংশকে মিটিয়ে দেওয়া হোক, এবং শত্রুতা শুধুমাত্র আপনার থেকেই শুরু হয়েছে। কারণ বন্ধুরা, আপনি আপনার জীবনে ভালো করছেন, তাদের থেকে একটু আলাদা চলছেন, এবং এই বিষয় দেখেই তারা ঈর্ষা করতে শুরু করেছে। যখন মানুষ একসাথে থাকে আর কোনো মানুষ নিচে থেকে যায় এবং কোনো মানুষ পরিশ্রম করে ওপরে উঠে যায়, তখন সাথে থাকা ব্যক্তিটিও তার উপর জ্বলতে শুরু করে। ঠিক এমনটাই আপনাদের সাথেও হয়েছে। বন্ধুরা, এই মানুষটি আপনার সমকক্ষ হতে পারে না, তাই সে আপনার উপর জ্বলছে এবং জ্বলার এই মানসিকতা থেকেই সে এসব করছে। কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে সাবধান হতে হবে। শুধু আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি একটু অবহেলা করবেন না, নয়তো সারা জীবন পস্তাবেন। কারণ বন্ধুরা, এই লোকগুলো নিজেদের পেছনে কালো নাগ। হ্যাঁ বন্ধুরা, আসলে এদের নাম কি এবং এদের থেকে বাঁচার জন্য আপনাকে কি প্রতিকার করতে হবে? আগামী ৩ দিনের মধ্যে যদি আপনি এই প্রতিকার না করেন, তবে আমাদের বলবেন না যে গুরুজি আপনি আমাদের প্রতিকার বলেননি। যদি আপনি প্রতিকার না করেন, তবে আগামী ৩ দিনের মধ্যে খুব বড় অনর্থ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথাগুলো একটু তিতো মনে হতে পারে, কিন্তু আমরা আপনাকে সত্য বলছি। বাধ্য হয়ে বলছি, কারণ বন্ধুরা, আপনারা তাদের উপর অন্ধভাবে ভরসা করেছেন এবং এই লোকগুলো সেই ভরসার যোগ্য নয়। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের সরাসরি বলছি যে আসলে এই ৫ জন মানুষ কারা। যে ২ জন আত্মীয়, তারা আপনার আশেপাশের ১০০ কিলোমিটারের মধ্যেই আছে। এরা পুরোপুরি আপনার পেছনে লাগেনি। কিন্তু এই ৩ জনের সাথে মিলে এই ২ আত্মীয় আপনার বিরুদ্ধে পুরোপুরি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই ৩ জন লোক আপনার আশেপাশেরই, যাদের আপনি খুব ভালো করে চেনেন। রোজ তাদের সাথে আপনার কথা হয়। কিন্তু আপনি কথার ছলে নিজের মন উজাড় করে দেন। এখন আপনাকে এমনটা একেবারেই করা চলবে না। মনোযোগ দিয়ে শুনুন। এদের নামের প্রথম অক্ষর স এবং ঠ। এই দুজনেই সেই আত্মীয়। আর যারা আপনার প্রতিবেশী, তাদের নামের প্রথম অক্ষর ব, ম, ফি, লো এবং অ্যা। এদের মধ্যে ৩ জন লোক আপনার জীবনের সবথেকে বড় শত্রু। এই ৩ জন লোকই সেই ব্যক্তি যাদের সাথে আপনি রোজ ওঠাবসা করেন। যদি আপনি বুঝতে পেরে থাকেন, তবে যত দ্রুত সম্ভব এদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। এদের থেকে দূরত্ব বজায় রাখুন। নয়তো বন্ধুরা, আগামী ৩ দিনের মধ্যে যে তান্ত্রিক ক্রিয়া এরা করতে চলেছে, তাতে আপনার শরীরের সাথে যুক্ত কিছু জিনিসও এরা নিয়ে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ যে ২ বার এরা তান্ত্রিক ক্রিয়া করেছে, তাতে শুধু আপনার নাম এবং আপনার পুতুল বানিয়েই ব্যবহার করেছে। কিন্তু এই তৃতীয় যে তান্ত্রিক ক্রিয়াটি হতে চলেছে, তাতে এরা আপনার শরীরের কিছু জিনিস নিয়ে যেতে চলেছে। হতে পারে আপনার পোশাকের একটি ছোট টুকরো ছিঁড়ে নিয়ে গেল, আপনার চুলের একটি ছোট অংশ নিয়ে গেল, অথবা আপনার পরা কোনো ছেঁড়া চটি বা জুতো, যা আপনি কোথাও এদিক সেদিক ফেলে রেখেছিলেন। এরা আপনার কাছের মানুষ। এরা আপনার প্রতিটি চালচলনের উপর কড়া নজর রেখেছে। তাই এখন আপনাকে সতর্ক ও সামলে থাকতে হবে। যে জিনিসগুলো আপনার পোশাক পরিচ্ছদ, সেগুলো আপনাকে এক জায়গায় গুছিয়ে রাখতে হবে এবং তা লুকিয়ে ফেলতে হবে। আর বন্ধুরা, আপনাকে আগামী ৩ দিনের মধ্যে এই প্রতিকারটি করে নিতে হবে, যা ভিডিওতে আমরা আপনাদের সামনে বলতে চলেছি। তবেই আপনাদের সকলের জীবন পুরোপুরি বাঁচতে পারবে এবং আপনার শত্রু বিনাশ হবে। আপনার শত্রু যে আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করছে, তার সেই ক্রিয়াও নিষ্ফল হয়ে যাবে এবং তাদের উপরই গিয়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এমন সহজ প্রতিকার আমরা আপনাকে বলব, যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। শুধু মনোযোগ দিয়ে দেখবেন। চলুন এবার কথা বলি সেই প্রতিকারগুলো নিয়ে, যা আগামী ৩ দিনের মধ্যে করলে আপনার উপর কোনো ধরনের নেতিবাচক তান্ত্রিক শক্তি, হিংসা বা খারাপ উদ্দেশ্যের প্রভাব টিকে থাকতে পারবে না। একটি কথা শুরুতেই খুব শান্তভাবে বুঝে নিন। এখানে উদ্দেশ্য কোনো ব্যক্তিকে ক্ষতি করা নয়, বরং নিজের রক্ষা, নিজের ঘর শুদ্ধ করা এবং নিজের মনের স্থিরতাকে মজবুত করা।
যখন আপনার শক্তি মজবুত হয় তখন যে কোনো খারাপ উদ্দেশ্য আপনার বিরুদ্ধে পাঠানো হোক না কেন তা নিজে থেকেই নিষ্ফল হয়ে যায় এবং যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যায় আপনাকে স্পর্শ না করেই। শুরুতে কিছু সাধারণ সংকেত বুঝে নিন যাতে আপনি ভয় না পেয়ে বরং সচেতন হন। অনেক সময় কারণ ছাড়াই ক্লান্তি থাকা, মন ভারী হওয়া, বারবার কাজ হতে হতেও আটকে যাওয়া, ঘুমের হঠাৎ ব্যাঘাত ঘটা বা ঘরে অকারণে খিটখিটে ভাব বেড়ে যাওয়া, এই সংকেতগুলো জানায় যে আশেপাশের শক্তি ভারসাম্যপূর্ণ নয়। এর মানে এই নয় যে কোনো বড় বিপদ আছে। এর মানে শুধু এটুকুই যে এখন আপনাকে আপনার সুরক্ষাকবচ মজবুত করতে হবে। এখন প্রথম এবং সবথেকে সহজ প্রতিকার জল এবং নুন দিয়ে। এই প্রতিকারটি আগামী ৩ দিনের মধ্যে যে কোনো একদিন নয় বরং ৩ দিনই হালকাভাবে করা যেতে পারে। সকালে উঠে বা সন্ধ্যায় ১ ঘটি পরিষ্কার জল নিন এবং তাতে ১ চিমটি সাধারণ নুন মিশিয়ে দিন। এবার সেই জল নিজের ঘরের চৌকাঠে খুব হালকাভাবে ছিটিয়ে দিন এবং তারপর ঘরের ৪ কোণে একটি করে ছিটা দিন। এটি করার সময় মনে শুধু এই ভাব রাখুন যে আমার ঘরে শান্তি থাকুক, নেতিবাচকতা বাইরে যাক। কারো নাম নেওয়ার বা কাউকে মনে করার প্রয়োজন নেই। এই প্রতিকার ঘরের সীমানাকে সুরক্ষিত করে। অনেক মানুষ অনুভব করেছেন যে এতে ঘরের পরিবেশ হালকা হয়ে যায় এবং অস্থিরতা কমে যায়। দ্বিতীয় প্রতিকারটি হল সর্ষের দানার, যা নেতিবাচকতাকে কাটার জন্য ঐতিহ্যগতভাবে ধরা হয়। ১ মুঠো সর্ষের দানা নিন। শান্তভাবে বসে বিনা রাগে এবং বিনা ভয়ে সেই দানাগুলোকে নিজের মাথার ওপর থেকে ৭ বার ঘোরান। মনে কেবল আমি সুরক্ষিত আছি এই ভাব রাখুন বা জয় বজরংবলীর স্মরণ করুন। এরপর সেই দানাগুলোকে ঘরের বাইরে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন বা ঘর থেকে দূরে মাটিতে ফেলে দিন। ফিরে আসার সময় পেছন ফিরে তাকাবেন না। এটি একটি সংকেত যে আপনি পুরনো ভারী ভাবকে সেখানেই ছেড়ে এগিয়ে আসছেন। উদাহরণস্বরূপ, যাদের মনে হয় যে বারবার অকারণে বাধা আসছে, তাদের জন্য এই প্রতিকার মনের বোঝা হালকা করে। তৃতীয় প্রতিকারটি প্রদীপ এবং আলোর। আগামী ৩ দিন পর্যন্ত সূর্যাস্তের পর রোজ একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তেলের প্রদীপ হলে ভালো নয়তো ঘিয়েরও চলবে। প্রদীপ ঘরের সদর দরজার পাশে বা পুজোর স্থানে রাখুন। প্রদীপ জ্বালাবার সময় শুধু এটুকু বলুন যে আমার ঘরে আলো থাকুক, কোনো নেতিবাচক শক্তি প্রবেশ না করুক। আলোর এই ছোট্ট নিয়ম পরিবেশকে বদলে দেয়। যেখানে আলো থাকে সেখানে ভয় এবং নেতিবাচকতা টিকতে পারে না। চতুর্থ প্রতিকারটি সেবা এবং অন্যের সাথে যুক্ত। আগামী ৩ দিনের মধ্যে যে কোনো একদিন আটার তৈরি একটি ছোট রুটি কোনো গরু বা কুকুরকে খাইয়ে দিন। যদি এটি সম্ভব না হয় তবে পাখিদের কিছু দানা দিয়ে দিন। এই প্রতিকারটি এই কারণে কাজ করে কারণ সেবার ভাব আপনার ভেতর থেকে ভয় দূর করে। যখন ভয় দূর হয় তখন বাইরের যে কোনো ভুল শক্তি দুর্বল হয়ে পড়ে। অনেক মানুষ দেখেছেন যে এই প্রতিকারের পর মনে হঠাৎ শান্তি আসে এবং ঘুম ভালো হয়। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার আপনার বাণী এবং গোপনীয়তার সাথে যুক্ত। আগামী ৩ দিনে নিজের পরিকল্পনা, আয়, সম্পর্ক এবং সমস্যার কথা সীমিত রাখুন। সবার সাথে সবকিছু শেয়ার করবেন না। নেতিবাচক মানুষ প্রায়ই তথ্যের সাহায্যেই প্রভাব ফেলে। আপনি যত শান্ত এবং সীমিত থাকবেন ততটাই তাদের চেষ্টা উল্টো ফল দেবে। এটি কোনো চাতুরি নয়, এটি আত্মরক্ষা। এবার একটি খুব জরুরি কথা। এই প্রতিকারগুলো করার সময় কারো প্রতি বদলা বা ক্রোধের ভাব একেবারেই রাখবেন না। যেই আপনি কারো ক্ষতি করার ইচ্ছা তৈরি করবেন অমনি আপনার নিজের শক্তিও ভারী হয়ে যাবে। সঠিক ভাব হল এই যে যা ভুল তা যেন আমার পর্যন্ত না পৌঁছায় এবং নিষ্ফল হয়ে যায়। এই ভাবই সবথেকে শক্তিশালী ঢাল হয়ে দাঁড়ায়। এই আগামী ৩ দিনে আপনি এই প্রতিকারগুলো ভক্তিভরে করে নিন। আপনি নিজে অনুভব করবেন যে ভয় কমছে, মন হালকা হচ্ছে এবং ঘরের পরিবেশ বদলে যাচ্ছে। যখন আপনার শক্তি স্থির হয় তখন যে নেতিবাচকতা আপনার বিরুদ্ধে পাঠানো হয় তা পথেই ভেঙে যায় এবং এটাই সবথেকে বড় জয় হয়। বন্ধুরা, আমি বাগেশ্বর ধাম সরকার গীতার কসম খেয়ে বলছি, যদি এমন ভবিষ্যৎবাণী কেউ করে থাকে তবে আমি সারা জীবন আপনার গোলামি করব। হ্যাঁ বন্ধুরা, আগামী ৪-৮ ঘণ্টার মধ্যে আপনাদের সবার জীবনে সেই ঘটনা ঘটতে চলেছে যা গত ৭ জন্মেও আপনাদের সাথে হয়নি। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথা চাইলে আপনি লিখে রাখতে পারেন এই কথা ১০০% সত্য। যদি কেউ একে মিথ্যা প্রমাণ করে দেয় তবে আমি সারা জীবন গোলামি করব।